अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা কেন ডেকেছিস আমায় ওই শাহী আফ্রিকি জিঙ্গালু জঙ্গলা? তারা শনাক্তকারী পরি এ তো বল সেই অপূর্ব আশ্চর্য প্রদীপ কোথায় আছে যা দুনিয়ার সব থেকে বড় আর শক্তিশালী সেই জিনের প্রদীপ বল কোথায় সেই জায়গা বল কোথায় সেই জায়গা কোথায় বল বল কোথায় সেই জায়গা কোথায় বলছি ওই জায়গা হচ্ছে বারে আজম আফ্রিকা পার হয়ে আরব যাওয়ার পথে মুলকিস্তান ভিতর দিয়ে সাহারা মরুভূমি দিয়ে তাই পাই পার হয়ে সুমালি লঙ্কারণ থেকে 200 যোজন আগে খুনি জঙ্গলের পাশে ওই ঘাট দিয়ে চলার পরে দুটো পাহাড় আসবে যাদের নাম হচ্ছে চামে নেকবাখত আর চামে বদবখত। ওই দুই পাহাড়ের মধ্যে এক লুকোনো গভীর গুহা আছে যার নাম কারে মামাত। কারে মামাত মানে মৃত্যুর গর্ত হ্যাঁ মৃত্যুর গুহা। ওই গুহার মধ্যেই আশ্চর্য প্রদীপ এক তাকের উপর রাখা জ্বলছে। গুহার উপরের দরজা আর ভিতরে যাওয়ার রাস্তা তুমি নিজের জাদু বিদ্যার দ্বারা জানতে পারবে। ওই প্রদীপ ঘষলেই কি এক মহা শক্তিশালী জিনের আবির্ভাব হবে যে সব কিছু করতে পারবে? হ্যাঁ করতে পারবে কারণ ওই জিন হলো জিনেদের শাহেনশাহ জিন আর ওই জিনের হাতের মুঠোয় দুনিয়ার সব থেকে বড় শক্তি আর দুনিয়ার সব কিছু আছে। সে কি এক মুহূর্তের মধ্যে উঁচু আলিশান মহল বানাতে পারবে? হ্যাঁ বানাতে পারে। সে কি ধ্বংস আর বিনাশ করতে পারবে? তার কাছে কি এত জবরদস্ত ভালো আর খারাপ শক্তি আছে যার দ্বারা যে কোনো ভালো কিংবা খুবই খারাপ ভয়ানক আগুন বা বারুদ দিয়ে ধ্বংস করার কাজ করানো যেতে পারে? হ্যাঁ তা করতে পারে। ওরে নিচ আর জালিম জাদুকর জিঙ্গালু জঙ্গলা। সে কি জমির বাইরে আর জমির ভেতরে লুকিয়ে রাখা সব গুপ্তধনে একমাত্র মালিক? হ্যাঁ তার মালিকও। এছাড়াও ওর কাছে এত প্রচুর দৌলত আর সোনা রূপো হিরে মুক্ত জড়ো আছে যা গুণেও শেষ করা যেতে পারে না। এখন সেই সব ধনরত্ন আমার হবে, সেই সারা দৌলত আমার হয়ে যাবে। সেই আশ্চর্য প্রদীপের শাহেনশাহ জিনও তোর মতো আমার গোলাম হয়ে যাবে। ফের এই দুনিয়ায় আমার মতো বড় কোনো শক্তিশালী আর দৌলতওয়ালা কেউ থাকবে না। আমি ওই প্রদীপের দ্বারা দুনিয়ার সারা দৌলতের উপর কবজা করে নেব। নিজের শক্তি আর ব্যক্তিত্ব দেখাবার জন্য মানুষকে অবুক্ত করে মারব। রুটির এক এক টুকরোর জন্য মানুষ আপোষে কুকুরের মতো লড়বে। নিষ্পাপ বাচ্চারা দুধের জন্য তর পাবে। মারা নিজেদের বাচ্চাকে মরণ মুখে ঠেলে দেবে। চারিদিকে হাহাকারের রব উঠবে আর আমি অট্টহাসি হাসবো। হ্যাঁ অট্টহাসি।
কত সুন্দর মনোরম দৃশ্য হবে সে। আল্লাহ, আরে শয়তান নীচ, অতি ঐশ্বর্যের মালিক, লোভী জাদুকর জিঙ্গালু জুংলা, এখনই তো অশেষ দৌলতের উপর কবজা আছে তোর। আবার অন্যের ভাগের দৌলতের উপর কেন কবজা করতে চাস তুই? এটুকু জানিস না যে দৌলতের লালসার কোনো সীমা নেই? আরে এ তো সেই কুয়া যার মধ্যে যতই ভরো সে ততই খালি হতে থাকে। আর একদিন তুই নিজে সেই কুয়ার মধ্যে পড়ে যাবি। আমি কখনো পড়বো না। আরে বুদ্ধিন পরি যে বাসায়, আমি যখন চলি তখন আমার পায়ের আওয়াজে জমি ভয়ে কাঁপতে থাকে। মরার পরে যখন তুই খুদার আশ্রয় চাইতে চাইতে কবরে আশ্রয় যাবি, তখন এই জমি তোর উপর গুনে গুনে প্রতিশোধ নেবে, তোর লাশকে আষ্টে পিষ্টে প্রহার করবে। মাটিতে মাটি হয়ে যাবি, তোর অহংকার শুধু গল্প হয়ে রয়ে যাবে। আমি তোকে সাবধান করে দিচ্ছি যে অন্তহীন দৌলত আর সীমাহীন শক্তির জন্য এই আশ্চর্য প্রদীপের আশা নিজের মন থেকে বার করে দে। কত জাদুকরের জীবনের প্রাণের আলো এই আশ্চর্য প্রদীপকে হাতে পাওয়ার চেষ্টায় নিভে গেছে, আর কেবল মৃত্যু ওদের ভাগ্যে জুটেছে। আমি মৃত্যুকে ভয় করি না। আরে ভীতু, আরে বোকা পরি শাহীন, আমি মৃত্যুকে জয় করে নিয়েছি। আমার অসীম শক্তি শিখরে পৌঁছে গেছে। মৃত্যু তো হাত জোর করে দাঁড়িয়ে আর জীবন তো পায়ের নিচে লুটোচ্ছে। ভাগ্য তোরই মতো অসহায় আমার কবজায়। আর ফের যখন সেই আশ্চর্য প্রদীপ আমার হাতে আসবে, তখন আমার শক্তি আরো কত লাখ গুণ বেশি হয়ে যাবে। দুনিয়া আমার মুঠোর মধ্যে হবে। আমার যখন ইচ্ছে হবে যে রাজ্যকে আমি চাইব, সেই রাজ্যকে দুনিয়ার নকশা থেকে মুছে দেব, মুছে দেব, মুছে দেব। ঝড় হয়ে প্রদীপকে নিভিয়ে দেওয়ার যে লোক, তুমি কোথায় যাবে? দুনিয়াকে অন্ধকার করে? যেমন ইচ্ছা তেমনি আত্মা, যেমন আত্মা তেমনি চিন্তা, যেমন চিন্তা তেমনি শয়তানি কুৎসিত স্বপ্নবিলাসী কুটিল স্বভাব তোর। এই হওয়া উচিত ছিল যে তুই এই অসীম শক্তিশালী প্রদীপ হাসিল করে দুনিয়ার উপকার করতিস, দুঃখীকে হাসাতিস, অভুক্তকে খাওয়াতিস, বরবাদের ঘর বসাতিস, খুব সুন্দর দুনিয়াকে আরো সুন্দর করতিস। এই সব কিছু এই প্রদীপের দৌলতে কোনো ভালো মানবতা সেবার কাজে, উন্নতির কাজে লাগানো যেত। কিন্তু তুই তো দুনিয়াকে কবরস্থান বানাতে চাইছিস। কিন্তু তারপর এই উজাড় অন্ধকার দুনিয়ায় তুই কোথায় থাকবি বল? ওরে অবাধ্য কয়েদি পরি, তুই নিজের অবস্থাটা ভাব। তোর প্রাণ আমার কবজায় আছে, কিন্তু আমার ঈমান তোর কবজায় নেই। আমার জাদুর জালে জড়িয়ে আছিস তুই। আমার দাসী, বাঁদী, কয়েদি, গোলাম তুই। এ আমার দুর্ভাগ্য যে আমি তোর গোলাম, আর এও আমার সৌভাগ্য যে আমার আত্মা তোর গোলাম নয়। হৃদয় খোদার ভাবনা, চোখের মধ্যে ও জ্যোতি, মুখের উপর কলমা, তাই খুদাকে নশ্বর চিনতে পারি। তুই লাখ শক্তিশালী হলেও তুই মর্যাদাহীন শয়তান তুই। আরে তুই কে? অহংকারে তো পাহাড়ও ভেঙে পড়ে। নিজের মৃত্যুকে ডেকে আনিস না। আরে ও নির্বোধ পরিজেবা, নিজের মুখে লাগাম দে। তুই ভাগ্যের কথা জানিস নিশ্চয়, তাই তোর গুস্তাকে আমি হামেশা বরদাস্ত করে এসেছি, আর আমার মতলবের জন্য তোকে বাঁচিয়েও রেখেছি। হ্যাঁ, এ তো বল আমার ভাগ্যের গ্রহ সেই আশ্চর্য প্রদীপ পর্যন্ত আমায় পৌঁছবে কিনা। এ তো বল কোন গ্রহের ফলে আমি সেই অপূর্ব আশ্চর্য প্রদীপটা ওখান থেকে উঠিয়ে আনতে পারবো। আর
আর সেই আশ্চর্য প্রদীপের জিনের নাম কি? বল, সেই আশ্চর্য প্রদীপের জিনের নাম কি? বল। ওই জিনের নাম হলো কায়ামত জিন। আর গ্রহ নক্ষত্র এও বলছে যে ওই জিনের শক্তিশালী প্রদীপটা স্রেফ আলাদিনই হাসিল করতে পারে। আলাদিন? হ্যাঁ, এই আলাদিন কে? মরহুম মঈনুদ্দিন মুস্তাফা দর্জির ছেলে, নাম আলাউদ্দিন। মা ওকে আদর করে আলাদিন বলে ডাকে। আর আলাদিনের ভাগ্যের গ্রহ তারা বহু উঁচু, অনেক উঁচুতে চমকাচ্ছে। ওর ভাগ্যের নকশায় কুদরতের অটল লিখন লেখা আছে যে দুনিয়ায় ওই আশ্চর্য বিরল প্রদীপটাকে ওই মৃত্যুর গুহা থেকে স্রেফ আলাদিনই তুলে আনতে পারবে। আর যদি অন্য কেউ হাতও লাগায় তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর যদি আলাদিন নিজের হাতে সেই প্রদীপ তুলে আনে আর আমি ওর হাত থেকে সেই প্রদীপ নিয়ে নিই, তবে কি সেই প্রদীপের জিন কিয়ামত আমার কবজায় থাকবে? হ্যাঁ, থাকবে। আরে শুধু তুই কেন, আবার যার কবজায় এই প্রদীপ আসবে জিন ওর কবজায় থাকবে। শুক্রিয়া আমার ভবিষ্যৎবাণীর পরই, শুক্রিয়া। এখন আমায় স্রেফ আলাদিনের ঘরের ঠিকানা বলে দে। বল, আলাদিন কোথায় থাকে? বল। বল, আলাদিন কোথায় থাকে? বলছি বলছি ও থাকে ইয়ারকান শহরের মধ্য দিয়ে গিয়ে তাইচিং মসজিদের পেছনে সরাই কলন্দর বক্সের এলাকা পার করার পর নাখলিস্তান নাম শহরে ও থাকে। খুবই জ্ঞান তোমার। ও তারা শনাক্তকারী পরি। তখন আমি আলাদিনের হাত থেকে সেই প্রদীপ নেবার পর আলাদিনকে ওই মৃত্যুর গুহার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেব। ও মরে যাবে আর আশ্চর্য প্রদীপের কথা কেউই জানতে পারবে না। তারপর দুনিয়ার তাম দৌলত আর শক্তি আমার কবজায় এসে যাবে। ব্যাস, এখন আমার এ তো বল যে আলাদিন কি করে, কি তার ব্যবসা, আলাদিনের বয়স কত, কিরকম দেখতেছে? খুব সুন্দর, স্বাস্থ্যবান, জোয়ান, একটু সমজদার, একটু ছেলে মানুষ। তার মায়ের আদরের ছেলে, দারিদ্র্যে পীড়িত কিন্তু গরিবদের ভালোবাসার পাত্র। আলাদিন, এই আলাদিন, ও আলাদিনের মা, বলছো না কেন? আলাদিন কোথায় আছে? কোথায় লুকিয়ে রেখেছো ওকে? এসব কি বলছো তোমরা? ও চোর বা মুজিম নাকি যে আমি ওকে লুকিয়ে রেখে দেবো? ধার নিয়ে, বাকিতে জিনিস নিয়ে, মিথ্যে কথা দিয়ে না দেখা করার লোক চোর আর মুজরিমের থেকেও বেশি দোষী হয়। আরে জনাব, আপনি কি জানেন না দুনিয়ার ক্ষুধার্ত লোকেদের খাওয়ার ঠেকা আলাদিন নিয়ে রেখেছে? হ্যাঁ,
এই নিন, এসে গেছেন ঠেকাদার, এই শহরের সব থেকে বড় দয়ালু দাতা। গায়ে ছেঁড়া কাপড়ও নেই, পেটে রুটি নেই, ঘরে কানা করিও নেই, চলেছেন হাতিমটাই হতে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে কানা করি নেই, কিন্তু দুঃখী হৃদয়ের দোয়া তো আছে আমার কাছে। গরিব আমি নিশ্চয়ই, কিন্তু মনটা অনেক বড়, সেই জন্য গরিবদের মদত করি আমি। ধার করে লোকেদের সাহায্য করতে লজ্জা করে না? তুই আমার থেকে ধার নিয়ে এসেছিস আর মজদুরি করতেও আসিসনি। চল বার কর আমার 10 দিনার। আমার 5 দিনার। আমার 2 দিনার। আমি মজদুরি করে আপনাদের সবার ধার শোধ করে দেব। কোথা থেকে ধার শোধ করবি তুই? হ্যাঁ, কোথা থেকে? ভিখিরি, বদমাইশ, মজদুর, কোথা থেকে কি করে ধার শোধ করবি তুই? হ্যাঁ, খবরদার যদি কেউ আমার বেটার গায়ে আর হাত লাগায়, হাত ভেঙে দেব, চোখ উপড়ে নেব, যে ওকে খারাপ নজরে দেখবে। তোমাদের দিনার চাই না? দাঁড়াও। এই নাও তোমার 10 দিনার। আমার 5। এই নাও তোমার 5 দিনার। আর এই নাও তোমার 2 দিনার। তোমরা সব ওই তোমাদের দোস্ত মিজান ব্যবসাদার লোকটার ভরকানোতে এসেছো। বা বরকুদ্দার বা, আমি যদি ভড়কাইতাম তাইলে তো সে কল পরাই তো তোমার হাতে পায়। আলাদিনের মা এই বদমাইশটা কাইল আমার গলা দাবানোর চেষ্টা করতেছিল। কিন্তু তুমিও তো আমার মা বাবার অসহায় অবস্থা নিয়ে ঠাট্টা করছিলে। হ্যাঁ, তোমার বাপ তো তোমার বাপ আছিল, কিন্তু হে তো আমারও বন্ধু, হক আছে কথা কওনের। আমি মাফ চাইছি, একে বাচ্চা ভেবে মাফ করে দাও মিজান ভাইজান। আমি মাফ কইরা দিছি। আর কোনো ভাবি জান, তুমি তো জানোই এই শহরের আমির, সরকারি বড় কর্তা, বাদশাহ আর শহরের দারোগা আর সিপাই গুলানের লগে কি সম্পর্ক। ওরা সব আমার ইজ্জতের দৃষ্টিতে দেখে, কেননা আমি এই শহরের এক ভদ্র আর ইজ্জতদার মানুষ। আলাদিনের কাল কয়েদ হওয়ার থেকে বাঁচাইছি, তা না হইলে সিপাহীর মুরগি চুরির দায়ে কয়েদ হয়ে যাইতো। চুরির অপরাধে? না না, আমার বেটা সব কিছু করতে পারে, কিন্তু চোর বা বদমাশ হতে পারে না। আলাদিনই মুরগি চুরি করেছিল। জিগাও তোমার বেটা রে। আলাদিন? হ্যাঁ মা, এই সেপাই এক গরিব লোকের মুরগি কেড়ে নিয়েছিল, আমি সেটা চুরি করে গরিব লোকটাকে ফেরত দিয়েছি। আমি তো ওই গরিব লোকটার সঙ্গে ন্যায্য কাজ করেছি না? আলাদিন। কিন্তু মা, আমি তো এই চুরি আমার জন্য নয়, অন্যের জন্য করেছিলাম মা। চুরি সে তো চুরি, নিজের জন্য হোক আর পরের জন্য হোক। আরে হতভাগা, হায় আমার পোড়া কপাল, তুই চুরি করেছিস, তুই নিজের মায়ের মাথা নিচু করে দিয়েছিস, তুই নিজের বাপের বদনাম করেছিস। তুই কেন চুরি করলি? কেন চুরি করলি তুই? আরে ছেলে তো মায়ের সহায় হয়, তোর নিজের দুঃখী মায়ের কথাটা মনে এলো না? তুই আমায় অসহায় করে দিলি, অসহায় করে দিলি। কেন এমন করলি? কেন এমন করলি? কেন? আমায় ভুল বুঝছো মা, আমায় ভুল বুঝছো। কেন তুই এমন করলি? কেন করলি? আমায় তুমি ভুল বুঝো না আম্মা। এক এক করি, এক
এক দিরাম জোগাড় করে আমি কত স্বপ্নই না দেখেছিলাম। ভেবেছিলাম তোর জন্য একটা নতুন জামা বানিয়ে দেব, আর নিজের মাথা ঢাকবার জন্য একটা চাদর কিনবো। আজ ও সব দিরাম তোর ধার শোধ করতে চলে গেল। এখন খাবো কি? ঘরে তো এক দানা চালও নেই। সুতো কেটে কেটে খালি পেটে উপোসী থেকে আমি তোকে পালন করেছি। গরিব হয়েও নিজের সম্মান বাঁচিয়ে জোড়াতালি লাগিয়ে দিন কাটিয়েছি। এখন তো লোকেদের ঘরে বাসন মেজে মেজে আমার হাতের ভাগ্যের রেখাগুলো মুছে গেছে। কিন্তু তুই বদলালি না। আজ যদি আমি মরে যাই তো এই ঘরে এক দিরামও তো নেই যে তুই আমার কফন কিনতে পারিস। না না আম্মা, আমার কফনের জন্য তুই মহল্লার লোকদের কাছে ভিক্ষে চেয়েছে চাঁদা জোগাড় করে আমার কফন কিনবি আর আমায় কবর দিবি। তা না হলে বেটা থাকতেও আমার বেওয়ারিশ লাশ কবরের জন্য তড়পাতে থাকবে, তড়পাতে থাকবে। আম্মা, আম্মা, এরকম বলো না আম্মা, এরকম বলো না। তোমায় খোদার কসম, তুমি এরকম বললে আমি জান দিয়ে দেব। আরে পাগল, তুই নিজের জান দিয়ে দিলে কি আমি বেঁচে থাকবো? अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী, কত যুগ পেরিয়ে গেছে নতুন